এগিয়ে চলো ক্লাবের উদ্যোগে ধর্মনগরে মেগা স্বাস্থ্য শিবির উদ্বোধক রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনকে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়িস্থিত উত্তর জেলার সুনামধন্য ক্লাব প্রতিষ্ঠান এগিয়ে চলো ক্লাবের একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত চিকিৎসকরা, এগিয়ে চলো ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যরা। জানা যায়, খবর সংগ্রহ করা পর্যন্ত 140 জন জনগণ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছে। এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন আগরতলার আইএলএস হসপিটাল থেকে আগত বিশিষ্ট চিকিৎসকগণ। জানা যায়, ডাক্তার অমিত কুমার সিং, জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন, ডাক্তার কিশালয় বৈদ্য, রেডিয়েশন অনকোলজিস্ট, ডাক্তার রাহুল এম শর্মা, ইউরোলজিস্ট, ডক্টর কে জয়ন্ত রেড্ডি, অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, চক্ষু বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বীর কৃষাণু দেববর্মা, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অভিষেক শর্মা। পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরে ঔষধ প্রদান করা হয় বিনামূল্যে। এই স্বাস্থ্য শিবিরের ফলে ধর্মনগর শহরের জনগণ উপকৃত হয়। এগিয়ে চলো ক্লাব প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখে। জানা যায়, আগামী দিনেও তাদের রক্তদান শিবির সহ আরও একাধিক সামাজিক কর্মসূচি রয়েছে। 21শে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক 1টা নাগাদ একটি সাক্ষাৎকারে এগিয়ে চলো ক্লাবের সদস্য রাজদীপ নাগ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে এই স্বাস্থ্য শিবির সম্পর্কে বললেন। নমস্কার সবাইকে, আমার প্রিয় ধর্মনগরবাসী এবং আমি নিউজের মাধ্যমে যারা শুনতে পাচ্ছে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সব ভাইয়েরা এবং গোটা আমার এগিয়ে চলো ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো কথা হচ্ছে যে আমরা গত দুর্গাপূজার থেকে আমরা প্ল্যান করছিলাম যে একটা স্বাস্থ্য শিবির ভালো করে এটা করার জন্য। তার জন্য আমরা প্রতিটা দিনই কম বেশি আমরা কোনো সংস্থার সাথে, ডাক্তারদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম। তো লাকিলি আমাদেরকে আইএলএস দপ্তর থেকে আমাদেরকে ভালো হাত একটা বাড়িয়ে দেওয়ার জন্য ওরা এগিয়ে এসছেন। ওরা বলছিলেন যে আমরা ডক্টর পাঠাবো, তো আমাদের একটু সময় দিন। তো ওরা 2-3 দিন আগে সাডেনলি আমাদেরকে জানিয়েছেন যে ওরা আজকের দিনে ভাষা দিবস উপলক্ষে ওরা ফ্রি আছেন, ওরা আসতে পারবেন, যদি আমরা ইচ্ছা হয় আমরা করতে পারবো। তো আমরাও তুরন্ত আমরা এই উদ্যোগটা নিয়েছি। তো আগামী দিনও আমরা নেওয়ার প্ল্যান আছে। সো আপনারা যদি আমাদের পাশে থাকেন তো আমরা অবশ্যই আমরা। আজকের এই স্বাস্থ্য শিবির কটা নাগাদ উদ্বোধন হয়? এবং 10:30 সময় শুরু হয়েছে। কে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন? আমাদের ধর্মনগরের প্রাণপ্রিয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। ওনারও হেল্প খুব বেশি ছিল প্রথম থেকে। ওনাকে আমরা কনস্ট্যান্ট কনসাল্ট করে আসছি। উনি অনেকটা হেল্প করেছেন এই আইএলএস হসপিটালে ডাক্তারদেরকে আমাদের পাশে আসার জন্য। আর আপনাদের এই স্বাস্থ্য শিবিরে এখন অবধি কতজন রোগী পরিষেবা গ্রহণ করেছে? দেখুন, শুরু হয়েছে 10:30 থেকে, ওপেনিং হয়েছে 11:15 থেকে শুরু হয়েছে। এখন তো বাজে 1টা, 120 না, আমার 140 অ্যাভাব হয়ে যাচ্ছে এখন। তো আশা করি আমরা 3টা-4টা অবধি চলবে, আশা করি আরও বাড়বে। প্রথম যিনি, ওনার নাম হচ্ছে ডক্টর অমিত কুমার সিং, জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। সেকেন্ড হচ্ছেন ডক্টর কিশালয় বৈদ্য, রেডিয়েশন অ্যান্ড অনকোলজিস্ট। থার্ড হচ্ছে রাহুল এম শর্মা, ইউরোলজিস্ট। ডক্টর কে জয়ন্ত রেড্ডি, অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। একজন আই স্পেশালিস্ট আছেন আর একজন মেডিসিন ডক্টর আছেন, ওনার নাম বীর কৃষ্ণ দেববর্মা। সো আর সঙ্গে আরও কয়েকজন লোক এসছে, ওরা ওদেরকে সাহায্য করার জন্য। আর এই স্বাস্থ্য শিবিরে যারা পরিষেবা গ্রহণ করছেন তাদের কি এই স্বাস্থ্য শিবির থেকে ঔষধ প্রদান করা হচ্ছে, নাকি তার জন্য আলাদা কোথাও যেতে হচ্ছে? না, আমরা এই 2-3 দিনের মধ্যে যতটুকু পেরেছি আমরা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল সিএমওর মাধ্যমে, আমাদের বিধায়কের মাধ্যমে, আমাদের অনেক ভাইরা এমআরদেরকে ফোন করে এবং ড্রাগ অ্যান্ড কমিশনের মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তারপর আমরা যতটুকু পেরেছি আমরা ফ্রি হেল্প মানে মেডিসিন দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন এই জায়গায় বসে আছে, আর কিছু স্টক এখন আমাদের ক্লাবের ভিতরে আছে। তো যাদেরই লাগবে যতটুকু চেষ্টা করবো আমরা প্রোভাইড করার জন্য। ধন্যবাদ। আপনার নামটা এবং কী দায়িত্বে রয়েছে? আমি রাজদীপ নাথ, এগিয়ে চলো ক্লাবের সদস্য। সঙ্গে আমার ভাইরা সবাই আছে। এই যে আমার ভাইরা দেখুন, সবাই প্রথম দিন থেকে আমার থেকেও বেশি ওরা কাজ করে যাচ্ছে। আর সঙ্গে একটা কথা আমার ভাই বলবে আয়ুষ্মানের ব্যাপারে। সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আরেকটি সুযোগ করে দিয়েছেন, যাদের আয়ুষ্মান কার্ড নেই এবং 70 ইয়ার্স অ্যাবাভ, ওনারা আমাদের ক্লাবে এসে আয়ুষ্মান কার্ডও করাচ্ছেন অনেকেই। এই সুযোগও রয়েছে আমাদের ক্লাবের।